Hey guys, welcome to our channel and welcome to our 67 vlog. যদিও তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে, তাও আমি একবার বলেই দিচ্ছি আজকে আমার জন্মদিনের ভিডিও হতে চলেছে। আমার জন্মদিনের সকাল থেকে রাত অবধি আমি কি করলাম, কাদের সাথে কাটালাম, কিভাবে মজা করলাম, এই সব কিছু এই ভিডিওতে আছে। আশা করছি আজকে তোমাদের ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে। এটা নিঃসংকোচে আমি বলতেই পারি যে এর আগের বছরের বার্থডেটা আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট বার্থডে ছিল। আগের বছর বললাম কারণ এই বছর এখনো আমার বার্থডে আসেনি, এটা আগের বছরেরই ভিডিও, তখন নানান কারণে পোস্ট করা হয়নি, তাই এখন করছি। সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি আর দিদি মিলে এখানে মুক্তকেশী তলায় পুজো দিতে চলে গেছি। আমরা প্রত্যেকবারেই এখানেই পুজো দিতে যাই, সে মা বাপির অ্যানিভার্সারি হোক কি আমার বা দিদির বার্থডে, আমরা এখানেই পুজো দিই। তো এখান থেকে এবার দেখা যাচ্ছে মুক্তকেশী মায়ের মন্দিরটা, আর তার পাশেই একটা শিবলিঙ্গও রাখা ছিল, তাই আমি ওখানে গিয়েও একটু ঘন্টা বাজিয়ে নিলাম। পুজো দেওয়ার পর এবার আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি। এর আগের বছরের ভিডিওটা দেখলেও তোমরা বুঝতে পারবে যে এই জায়গাটা আমাদের কতটা প্রিয় জায়গা। প্রত্যেক বছর বার্থডেতে পুজো দেওয়ার পর আমরা একটু গঙ্গার ঘাটে আসি, এসে বসি, ছবি তুলি, ভিডিও শ্যুট করি, তারপরে বাড়ি যাই। এই মন্দিরটাও গঙ্গার ঘাটেরই একটা মন্দির, একটু ভিডিও তাই ওটারও করে নিলাম। এবার আমি আর আমার দিদি একটু গঙ্গাকে নিয়ে ভিডিও করে নিচ্ছিলাম। আমার দিদি নিচে নেমেছিল গঙ্গাতে নামতে পারবে সেই আশাতে, কিন্তু নিচেটা দেখতেই পাচ্ছ পুরো ভাটা চলছিল, কাদায় কাদা চারদিক। এর আগের বারেও সেম জিনিসটা হয়েছিল, সেই জন্য আমরা গঙ্গার জল মাথায় দিতে পারিনি, তাই এই ঘাটে চলে এসেছি। এটা ওর পাশেরই একটা ঘাট। এখানে এসে দেখলাম এই কাকুটা গঙ্গা জল ভরছে, এই জন্য কাকুটার ভরা জায়গা থেকেই একটু গঙ্গা জল নিয়ে আমিও একটু মাথায় দিয়ে দিলাম আর দিদিকেও একটু দিয়ে দিয়েছিলাম। এই ভাটার মধ্যে গঙ্গায় নেমে তো গঙ্গা জলটা মাথায় দেওয়া সম্ভব ছিল না, সেই জন্য। তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম, কারণ সেদিন আমার বার্থডে উপলক্ষে মা বাড়ির সবার, কাকিমাদের সবার আর ছোট মাসিদের সবার আমাদের বাড়িতে ইনভিটেশন ছিল, তো সবার সাথে বাড়িতেই দেখা হয়ে যাবে, তাই চলে এসেছিলাম। আর যেহেতু আমার অনেকদিন ধরেই নানপুরি খেতে ইচ্ছা করছিল আর বেশ কয়েক বছর হয়ে গেছিল আমি নানপুরি খাইনি, সেই জন্য এবারে বার্থডে স্পেশাল ব্রেকফাস্টে আমি নানপুরি খেয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ সব আইটেমগুলো রান্না হয়ে গেছিল, আমি যতটা পেরেছি ক্লিপস একটু নিয়ে নিয়েছি। কিছু আইটেমের ভিডিও হয়তো বাদও পড়ে যেতে পারে, কারণ সেদিন আমাদের কারেন্ট চলে গেছিল, তাই সব হয়তো নেওয়া হয়নি, এরকমও হতে পারে। দেখ আমার দিকেও একটু দেখ না, আমি তো বানিয়ে তেলে বেশি আসিনি বল। কারেন্ট আসার পর আমি লাঞ্চ নিয়ে পুরো রেডি হয়ে বসে পড়েছি, আর আমার দিদি আমার বোন দুজনে মিলেই আমার ভিডিও করছিল, সেই জন্য আমি কার দিকে তাকাবো বুঝতে পারছিলাম না। তার ওপর সেদিন দুপুরবেলা বিশাল জোরে বৃষ্টিও এসছিল, যার জন্য আমার বোন টোনদের আসতেও একটু লেট হয়ে গেছিল, কারণ বৃষ্টির জন্য আটকে পড়েছিল, অনেকটাই জোরে বৃষ্টিটা এসছিল। আর এখানে আমরা সবাই মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম সেই টাইমে যারা যারা বাড়িতে ছিল। আর মাঝখানে আমি একটু ফটোও অ্যাড করে দিয়েছি সেদিনের তোলা। সেদিন লাঞ্চে ছিল ভাত, এখানে ডাল দেখা যাচ্ছে, পটল চিংড়ি, মাছ ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, কাঁকরোল ভাজা, চিংড়ি মাছ ভাজা, পাঁপড় ভাজা আর বেগুনি। 7 রকমের ভাজা কমপ্লিট। এবার হলো মাছের কালিয়া, বড় একটা মাছের মাথা ছিল, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছের ঝাল আর চিকেন কষা, স্যালাড, চাটনি, পায়েস, একটা খুব সুন্দর দুধের মিষ্টি কেসার দেওয়া, ভেতরটা পুরো রসমালাইয়ের মতো খেতে, দই, 5 রকমের মিষ্টি, এগুলোই ছিল আমার লাঞ্চের মেনুতে। আসলে আমি এত মিষ্টি একদমই খাই না, কিন্তু সেদিনের ওই মিষ্টিটা আমার ভীষণই ভাল লেগেছিল, তবে নামটা আমি একদম ভুলে গেছি, তাই বলতে পারলাম না। যাই হোক, এবার দেখতে পাওয়া যাচ্ছে এখানে চিকেন বিরিয়ানির লেয়ারিং চলছে, দিদি, কাকিমা, মাসি সবাই মিলেই এসব করছিল, মাসি আর কাকিমাই বেশি করেছে। আর এখানে পুরো দমে বসানোর জন্য হাঁড়ি রেডি, 1 হাঁড়ি ভালোবাসা। আর এটা ছিল আমার সেই দিনের বার্থডে কেক। এই কেকটা ড্রেসের কালার থেকে ডিজাইন সবটা আমার দিদি কাস্টমাইজ করিয়েছে, পুরোটাই আমার পছন্দের কালারের ওপর বেস করে। আর এটা পুরোটাই আমার জন্য একটা সারপ্রাইজ ছিল, আমাকে বলেও নি। আর এই ফার্স্ট আমার লাইফে আমি একটা কাস্টমাইজ কেক কাটলাম। কেকটা আমার জন্য ভীষণ স্পেশাল ছিল আর খুব পছন্দ হয়েছে আমার, এতটাই পছন্দ হয়েছে আমার কেকটা কাটতেই ইচ্ছা করছিল না বেসিক্যালি। অনেকের কাছে জন্মদিনের দিন পায়েস খাওয়াটা ম্যাটার করে, আর আমার কাছে কেক খাওয়াটা।
বার্থডে মানে কেক কাটতেই হবে এরকম একটা ব্যাপার, আর কিছু হোক আর না হোক। কিন্তু কেউ যদি এত সুন্দর একটা কেক সারপ্রাইজ দেয় সেটা কি আর কাটতে ইচ্ছা করে? যাই হোক, তাও কাটতে তো হয়েই ছিল। এবার দেখাই যাচ্ছে আমি একে একে দিদি, আমার বোন, ভাই, ছোট মাসি, মেসো, কাকা, কাকিমা, মা, বাপি সবার সাথে ভিডিও করে নিচ্ছিলাম, ছবি তুলে নিচ্ছিলাম। আর মামা, মামি বা মেজো মাসি কেউই আমার কেক কাটার টাইমে ছিল না, সেই জন্য ওদের সাথে কোনো ছবি ভিডিও তোলা হয়নি। মামি সকালে এসছিল, সকালে ছিল, তারপর সন্ধে নাগাদ বাড়ি চলে গেছিল। আর মাসি একটু রাত করে এসছিল, তাই মাসির সাথে আর ভিডিও করা হয়নি কেক কাটার টাইমে। আর মামা সেদিন আসতে পারেনি, মামার শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য। আর এখানে দেখো আমার মা কোলগেট স্মাইল দিচ্ছে, মানে আমাকে মেয়ে হিসাবে পেয়ে, আমাকে জন্ম দিয়ে আমার মা খুবই হ্যাপি। যাই হোক, জোকস অ্যাপার্ট, এখানে আমরা সবাই মিলে একটু ছবি আর ভিডিও তুলে নিয়েছিলাম। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Srishti. Happy birthday to you. Happy birthday. এবার আমি একে একে আমার মাকে, বাপিকে, দিদিকে, কাকা, কাকিমা, ভাই, বোন, মাসি, মেশো সবাইকে কেক খাইয়ে দিয়েছে, আর ওরাও আমাকে কেক খাইয়ে দিয়েছে। আমার কেকে হ্যাপি বার্থডে মাম্মা লেখা ছিল, কারণ দিদি কেকটা আমাকে দিয়েছে আর দিদি আমাকে মাম্মা বলে ডাকে। যদিও আমার প্রচুর নাম, দিদি আমাকে অনেক কিছু বলেই ডাকে। যাই হোক, এখানে এবার কাকা আমাকে একটু কেক খাইয়ে দিচ্ছে, আমি একটু মেশোকে কেক খাইয়ে দিচ্ছি, এখানে ভাইও আমাকে একটু কেক খাইয়ে দিচ্ছে। আর এখানে আমি ওকে কেক মাখাতে গেছি আর ও ভেবেছে খাওয়াতে গেছি। যাই হোক, এবার আমাদের ক্রিম উৎসব চলছে, আমরা সবাই মিলে ক্রিম খেলেছিলাম। কাকিমা, মা, আমি, ভাই, বোন, দিদি সবাই মিলে আমরা ক্রিম টিম মেখে একদম ভূত হয়ে গেছিলাম। আর এখানে আমার মা দাঁড়িয়ে আছে, এমনি কোনো প্রতিবাদ না করে চুপচাপ ক্রিম মেখে নিচ্ছে। এদিন সারাটা দিন ধরে খুবই মজা করেছি সবার সাথে, বিশেষ করে এই ক্রিম মাখার টাইমে। এবার ভাইকে দিদি বিরিয়ানি সার্ভ করতে বসে গেছে, আর ভাই খাওয়ার আগেই বলে দিয়েছে খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা। সে মেশোও বসে গেছে খেতে, মেশো বিরিয়ানি খায় না বলে রুটি, মাছ, চিকেন, স্যালাড এসব খাচ্ছিল। আর মান্টু আর কাকিমাও খেতে বসে গেছে, কাকাও খেতে বসে গেছে। কাকাও বিরিয়ানি খায় না, তাই ভাত খাচ্ছিল। আর এখানে দিদি সবাইকে পরিবেশন করে দিচ্ছিল। সবাই এখানে গল্প করতে করতে খাচ্ছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম সবার খাবার। এখানে আমিও ডিনার নিয়ে বসে পড়েছি। সেদিন আমার ডিনারে ছিল চিকেন বিরিয়ানি, চিকেন কষা, স্যালাড আর দই। আরও আইটেমগুলো যেগুলো সকালে খেয়েছি সবই ছিল, কিন্তু আমি বিরিয়ানির সাথে অন্য কিছু আর খেতে ইচ্ছুকই নই। ওই বেলা যেহেতু এত কিছু খেয়েছিলাম, তাই এই বেলা আর আমি বিরিয়ানি ছাড়া অন্য কিছুই খেলাম না। এখানে ছোট মাসি মা খাচ্ছে, আর দিদিও এখানে লেগ পিস খাচ্ছে ক্যামেরায় দেখিয়ে দেখিয়ে। তো আমার বার্থডের ব্লগটা এখানেই শেষ হলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।